তেলিয়ামুড়া মহকুমার মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কোনো কোনো ছাত্রছাত্রী বৃহস্পতিবার নির্ধারিত সময়ে স্কুলে আসতে পারে, আবার কেউ বুধবার স্কুলে না আসার কারণে বৃহস্পতিবার স্কুলে আসার পরেই পড়ে যায় শিক্ষক শিক্ষিকাদের শাস্তির কবলে। তীব্র দাবদাহের মধ্যে এ সমস্ত ছাত্রছাত্রীদের অভিযুক্ত করে শিক্ষক শিক্ষিকারা 70 থেকে 80 বার কান ধরিয়ে উঠবোস করান। এই শাস্তির কিছুক্ষণ পরেই ছাত্রীরা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আর এই শাস্তির শিকার হয়ে অনিন্দিতা সাহা নামের এক ছাত্রী ভর্তি হলো তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। 10ম শ্রেণীর এই ছাত্রীর শ্বাসকষ্টজনিত সমস্যার সৃষ্টি হয়। তার ভাই জানিয়েছে অসুস্থ থাকার কারণেই বোন বুধবার স্কুলে যায়নি। তাদেরকে এই শাস্তি দিয়েছেন বিদ্যালয়ের দুই শিক্ষিকা রুমা বণিক এবং শাইনী সাহা ভৌমিক বলে অভিযোগ উঠেছে অভিভাবকদের তরফে। কেলিগা কালকে স্কুলে পড়াশোনা দিয়েছে কে ধরাইছে? তোমার রুমা ম্যাম। কোন স্কুল? মাইনুল ইসলাম তো ক্লাস করছি। কয়জনের এখানে ধরাইছিল? অনেকজন আমি 2-3 বার মাথা ঘুরে আছে যার আমরা দেখছি তুমি মানে কানে দর্শকের সময় ওই সময় 2-3 বার মাথা ঘুরে পড়ে গেছো গা? 2-3 বার বসতে দেখে আছে। আচ্ছা, তারপরে দিয়ে তোমরা হাসপাতাল নিয়ে আইছে? হ্যাঁ আমার বোনের শোলটা বানানো এদিকে স্কুলে যান হুম। আজকে স্কুলে গেছে পরে তাইলে কানে ধরেছে 80 বার? 80 বার। এরা এমন করে গেলে মানে একজনের মেয়েরা অসুস্থ হতেই পারে, কিন্তু এমন করবো এর কারণে এই এমন অবস্থা হয়েছে। আজকে কি হয়েছে ঘটনা? হ্যাঁ, কি হয়েছে ঘটনা? তাই বিয়ে হয়েছে। হাসপাতাল নিয়ে এসে? কি নাম তোমার বোনের? অহিন্দিতা শাহ। হ্যাঁ, অহিন্দিতা শাহ। আচ্ছা। কোন জায়গায় বাড়ি? ম্যাঙ্গো কোন স্কুল? ম্যাঙ্গো সুমন্ত ক্লাস 10। কোন ক্লাসে পড়ে? হ্যাঁ, ক্লাস 10। একই দিনে বিদ্যালয়ে ঘটে যায় আরও একটি অদ্ভুত ঘটনা। প্রচণ্ড দাবদাহের মধ্যে বেলা প্রায় 12:30 নাগাদ বিদ্যালয়ের ইকো ক্লাবের দায়িত্বে থাকা দুই শিক্ষক শিক্ষিকা মানিক চক্রবর্তী এবং শ্যামলী দাস ছাত্রছাত্রীদের নিয়ে র্যালি বের করে। এই র্যালিটি কিছুটা পথ পরিক্রমা করে বিদ্যালয়ে এসে শেষ হয়। ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসতে না আসতেই একাধিক ছাত্রছাত্রী অজ্ঞান হতে শুরু করে। কয়েকজন ছাত্রছাত্রী তাদের চোখে মুখে জল ছিটিয়ে দিতে শুরু করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে একাধিক ছাত্রছাত্রীর অভিভাবকরাও। বিদ্যালয়ে ছুটে আসে অ্যাম্বুলেন্স। অসুস্থ বিদ্যার্থীদের এই অ্যাম্বুলেন্সে করেই নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তাদের চিকিৎসা। কি করেন ইকো ক্লাব থেকে? আউটিং এর কি থাকে তার? আউটিংয়ের মধ্যে ওই এনভায়রনমেন্ট ক্লিনিং থাকে, এটা আমরা প্রতিদিন করছি। আচ্ছা, আজকে যেমন একটা রেডি আছে আজকে র্যালিটা কবে ফিক্সড করছেন? আজকে কয়টার সময় বার করবেন র্যালি? বার করছেন? আচ্ছা, 12টা 12:30। তো এই ওয়েদারের মধ্যে বার করলেন, ব্যাপারটা কিরকম না? আজকে ম্যাম 10টার পরের দিকে টেম্পারেচার তো মোর দেন 33 ডিগ্রি। ঠিক আছে ম্যাম, এখন ঘটনা হয়েছে এই সময় আপনারা র্যালিটা করলেন, তো এটা কি ঠিক হয়েছে ম্যাম? আপনারা কি নিশ্চিত যে এর পরিপ্রেক্ষিতে এই ইনসিডেন্ট হয়েছে না? পরেও হয়েছে ম্যাডাম? এখন আপনার সামনেও গেছে একজন ম্যাম। ম্যাম, যখন সানস্ট্রোক হিটস্ট্রোক হয় তখন কিন্তু সমস্যা থাকলে হয় না ম্যাম, হইলে হয়। নিশ্চয়ই আপনারা টিচার আরও ভালো জানেন, হইলে হয়। আচ্ছা, কি নাম ম্যাম আপনার? আপনার নাম? ধন্যবাদ। জানা গেছে প্রার্থনার পর বিদ্যালয়ে আসার কারণে মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অধ্যক্ষা সর্বাণী ভট্টাচার্যের নির্দেশেই শিক্ষক শিক্ষিকারা নাকি ছাত্রছাত্রীদের প্রখর রোদ্দুরে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখেন এবং উঠবোস করান। যদিও অধ্যক্ষা সর্বাণী ভট্টাচার্য এই বিষয়টি অস্বীকার করেন। প্রচণ্ড দাবদাহের মধ্যে কেন ইকো ক্লাবের মিছিলে হাঁটানো হলো ছাত্রছাত্রীদের, এরও কোনো সদুত্তর পাওয়া গেল না
অধ্যক্ষার কাছ থেকে। ভালো। স্টুডেন্টরা আমার কাছে আইছিল, আমি ক্লাসে পাঠাই দিছি তারা। আমি কিছু যাও আমার রুম থেকে যাও, ক্লাসে যাও। কেন আইছিল তারা? তারা দেরিতে আইছিল, ক্লাস টিচার আমার কাছে পাঠাইছে। তা এমন রোজই হয়, দেরিতে আইলে পাঠাই, আমি কয়ে দিই, মানে যেটা অ্যাজ ইউজুয়াল আমরা কই যে টাইমলি স্কুলে আয়ো, স্কুলের টাইম মেনটেন করা চলে, এটা সব স্টুডেন্টের ক্ষেত্রে একই কথা কয়ে দিই। ওই রকম কয়ে আমি ক্লাসে পাঠাই দিছি। তখন তো আমি ফার্স্ট পিরিয়ডে আমাদের প্রফেশনাল রুটিন ও অন্যান্য কাজে আমি তো রুমেই আসছিলাম, রুমেই ব্যস্ত আসলাম, তখন আমি বাইরেও আইছিলাম। এখন আপনি এই বক্তব্যটারে মানতাছেন না মানতাছেন না যে তারা প্রেয়ারের পরে আসাতে তারারে রোদের মধ্যে দাঁড়া করা হয়েছিল, আপনি মানেন কি মানেন না? মানা না তো আমি মানে তো আপনি দেখছেন দেখছি না? না, এই ঘটনাটা আমি দেখছি। মানে This is the point. মানে হইছে মানে এরকম হইতেও আপনি পারে, আমি জানি না, বাস, ভালো, ব্যাপারটা ভালো। আমার নলেজের এবার বাইরে। আপনার সাথে একটু কথা যদি বলতে আমি পারেন? এরকম দেখতাম অবশ্যই তারা ঢুকাইতাম, কিন্তু এরকম হওয়ার কথা না। একটু কথা বলুন। টিচাররা এমন ভাবে কোনো স্টুডেন্টরা আমরা রোদে দাঁড় করাই না, ঠিক আছে। কোনোদিনই করাই না। এই ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসে এসএমসি কমিটির এক সদস্য। তিনি অবশ্য এই ঘটনার জন্য উষ্মা প্রকাশ করেন। শুক্রবার এসএমসি কমিটির বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে তিনি জানিয়েছেন। অ্যাকচুয়ালি এই বিষয়ে আমার অবগত আমি নেই। এই সিদ্ধান্তের মধ্যে যদি স্কুল কর্তৃপক্ষ যান, নিঃসন্দেহে এটা দুঃখজনক, এটা অবাঞ্ছিত, এটা বাঞ্ছনীয় নয়। এখনকার যে আবহাওয়া, এই আবহাওয়ার মধ্যে দুপুর 12টা 12:30 একটা র্যালি হয়েছে ছোট বড় বাচ্চারা নিয়ে, এসএমসি কমিটির সদস্য বা গার্জিয়ান হিসেবে কিভাবে দেখবেন ব্যাপারটা? দেখুন, আসলে আজকের যে তীব্রতা, সেই তীব্র দাবদাহের মধ্যে আমাদের এই কচিকাচাদের দিয়ে যে র্যালি, এই সিদ্ধান্তের মধ্যে যাওয়া আজকের দিনের দিকে লক্ষ্য রেখে সঠিক হয়নি। এই ব্যাপারটা নিয়ে এসএমসি কমিটি আপনারা কি ভূমিকা নেবেন? একটা মহৎ উদ্দেশ্য নিয়ে টিচাররা একটা র্যালির আয়োজন করেছিল ঠিকই, কিন্তু প্রকৃতি তার বিপক্ষে, আবহাওয়া অনুকূলে নয়। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী ঋতিকা দাস এবং কোয়েল বিশ্বাস নামের দুই ছাত্রীকে শারীরিক অবস্থার অবনতির জন্য উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে আগরতলা জিবি হাসপাতালে। একাধিক ছাত্রছাত্রী বাড়িতে গিয়েও অসুস্থ হয়ে পড়েছে বলে খবর। মহকুমা প্রশাসনের তরফে ইতিমধ্যেই ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেওয়া শুরু হয়ে গেছে বলে জানা যায়। শান্তন টিভি।